चंदू के चाचा ने चंदू की चाची के चांदनी चौक पे चाटनी पिलाए। এর মানে কি তুমি জানো? এটা কি আমি না বললাম কেন? এটা কিছুই নয়, শুধু আমাদের শব্দের খেলা। এই শব্দের খেলা নিয়ে তুমি যখন বাক্যে প্রয়োগ করবে, কথায় বলবে, তখন তাকে বলা হবে রেটরিক, যার অন্য নাম হচ্ছে ফিগার্স অফ স্পিচ। ক্লিয়ার? আজ আমরা পড়তে রয়েছি ফিগার্স অফ স্পিচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার রিসেন্ট সিলেবাস অফ ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12। এই ফিগার অফ স্পিচ বা রেটরিক, রেটরিক ওয়ার্ডটা আমাদের গ্রিক শব্দ রেটর, এখান থেকে আগত হয়েছে। এই রেটর শব্দের অর্থ হচ্ছে দি আর্ট অফ ইমপ্রেসিভ টক্স অ্যান্ড রাইটিং, কথা বলার একটা কৌশল এবং লেখার একটা কৌশল। তুমি তো ছেলে নয়, তুমি যেন আগুনের গোলা। তুমি যেন বলে বসো না আমি তো পড়িনি, সে তো পোলা নয়, সে তো আগুনেরই গোলা রে। আমি এটা কিন্তু বলিনি। এই যে আগুনের গোলা বলছি, ও হো, তোমার হাসিতে মুখ তো ঝরে। এই যে তোমার হাসিতে মুখ তো ঝরছে, এই যে কথাগুলো, সত্যিই কি মুক্ত ঝরে? তোমার হাসি এমনই পবিত্র যে মুক্তের মতো পবিত্র। বুঝতে পারলে? বল্লভভাই প্যাটেল ইজ কল্ড দ্য আয়রন ম্যান। সত্যিই কি ওনার দেহটা লোহাতে তৈরি? না, ওনার ব্যক্তিত্ব এমনই নিরেট, এমনই কঠিন, লোহার মতো কঠিন, ওই জন্য ওনাকে আয়রন ম্যান বলে। ক্লিয়ার হয়েছে? তোমার সেই গান মনে পড়ে না? তোমার সেই সুবিখ্যাত গান, তুই বৃষ্টি চেয়েছিস বলে কত মেঘের মন ভেঙেছি আমি। মেঘের কি মন ভাঙা চায়? তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। দেখো দেখো, এই ফিগার স্পিচগুলো না বিভিন্ন রকমের হতে পারে। কখনো একটার সঙ্গে একটা মিল আছে, এর উপর বেশ করে হয়। কেমন? তাহলে বেসড অন সিমিলারিটি লেখো, বেসড অন সিমিলারিটি, মানে যেগুলো একই আছে তার উপর বেশ করে যেটা হবে সেটা হচ্ছে সিমিলারিটি। মেয়েটার গালটা হয় আপেলের মতো লাল। দেখো, দি cheeks of the girl, the cheeks of the girl are as red as apple। দেখেছো? মেয়েটার গালের সাথে কার তুলনা করলাম? আপেলের তুলনা করলাম। অ্যাপেল যেমন লাল, ঠিক তেমন লাল হচ্ছে মেয়েটার গাল। তাহলে এখানে একটা সিমিলারিটি আছে, একটা মিল আছে। এইটা হচ্ছে সিমিলি। ঠিক এরকমই বলো, লাইক এ হিউজ পাইথন। মনে পড়ছে? লাইক এ হিউজ পাইথন, বড় আর অজগর সাপের মতো। এটা কি? এটা হচ্ছে সিমিলির এক্সাম্পল। কেমন? তাহলে তুমি কি জানলে? যে সিমিলি হচ্ছে দুটো বিষম জিনিসের তুলনা হবে এবং সেখানে একটা লাইক অথবা অ্যাজ ইউজ করবে। ক্লিয়ার? তাহলে সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ টু কন্ট্রাস্টেড এলিমেন্টস আর কম্পেয়ার্ড ডিরেক্টলি ইউজিং লাইক অর অ্যাজ। ক্লিয়ার হলো? তাহলে যেখানে লাইক এবং অ্যাজ দিয়ে কম্পেয়ার করে দুটো বিষম জিনিসকে, যেখানে লাইক এবং অ্যাশ ব্যবহার করে দুখানা বিষম জিনিসকে তুলনা করবে, সেটা হবে সিমিলির এক্সাম্পল। তুমি আরও কিছু এক্সাম্পল লিখে নাও, তোমার সুবিধা হবে বুঝতে। ফলো নলেজ লাইক এ সিঙ্গেল স্টার। তাহলে এই যে কটা আমি লিখলাম, এই সব কটাই দেখো সিমিলি এক্সাম্পল। তুমি দেখো, সে ওয়াক্স লাইক এ র্যাবিট, সে হাঁটছে কার মতো? একটা খরগোশের মতো। একটা খরগোশ খুব স্পিডে হাঁটে, খুব স্পিডে ছোটে, ঠিক তেমন সেও যাচ্ছে। তাহলে তার হাঁটার সাথে একটা খরগোশের হাঁটার ডিরেক্টলি একটা কম্পেয়ার হলো লাইক ইউজ করে। তাই এটা হচ্ছে কারো ধরার সিমিলি এক্সাম্পল। তারপর দেখো, দি ওয়াটার ইজ অ্যাজ কোল্ড, জলটা হয় তেমন ঠান্ডা যেমন ঠান্ডাকে আইস, বরফ। তাহলে জলের সঙ্গে কার তুলনা করেছে? এই বরফের, তাই তো? এবং শেষে এবং মাঝখানে একটা অ্যাজ ইউজ করেছে। তাহলে এটা এক্সাম্পল হচ্ছে সিমিলির। নেক্সট দেখো, টু ফলো নলেজ লাইক এ সিঙ্গেল স্টার। এই দেখো, নলেজকে অনুসরণ করা অ্যান্ড সিঙ্গিং স্টারের সঙ্গে তুলনা করেছে। কি ইউজ করে? লাইক ইউজ করে। এটা কার উদাহরণ? একটা সিমিলির উদাহরণ। তা ক্লিয়ার হয়ে গেছে? তা সিমিলি হচ্ছে
দুখানা বিষম জিনিসের তুলনা হবে এবং সেখানে একটা লাইক বা অ্যাজ ইউজ করবে, সেটা হচ্ছে সিমিলি। ঠিক এই একই উপায়ে লেখো মেটাফর। আমার কি আবার আমরা লিখলাম মেটাফর। এটা কি জিনিস দেখো, এইখানেও দুখানা জিনিসের মধ্যে তুলনা করা হবে, কিন্তু সেখানে ইমপ্লিসিটলি, দ্যাট ইজ ইনডাইরেক্টলি, ওই যে লাইক অথবা অ্যাজ ইউজ করবে না, সেখানে সরাসরি সরাসরি তুলনা হবে না, সেখানে তুলনাটা হবে ইনডাইরেক্টলি। কেমন? এই যে লিখেছি না, দ্য চিক্স অফ দ্য গার্ল আর অ্যাজ রেড অ্যাজ অ্যান অ্যাপেল। মেয়েটার গালগুলো হয় তেমন লাল যেমন লাল হচ্ছে অ্যাপেল। যদি আমি বলি দ্য চিক্স অফ দ্য গার্ল আর রেড অ্যাপেল, দেখো মেয়েটার গাল হচ্ছে লাল আপেল, যদি বলে দিই তাহলে লাল আপেলের সঙ্গে মেয়েটার গাল তুলনা করা হবে। এই যে তুমি একটা বললে না, ইউ আর দ্য রোহিত শর্মা ইন আওয়ার টিম, তুমি হচ্ছে আমাদের টিমের রোহিত শর্মা। রোহিত শর্মা যেমন ইন্ডিয়ান টিমে একটা ভাইটাল রোল প্লে করে, একটা ভাইটাল জায়গা ধরে রেখে দেয়, ঠিক তেমনই তুমি আমাদের টিমে একটা ভাইটাল রোল প্লে করো। তোমার সঙ্গে রোহিত শর্মা তুলনা করা হলো। ক্লিয়ার? দেখো ইনডাইরেক্ট কম্পারিজন। বলতে পারছি তো? যদি কেউ বলে ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট, ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট, উট হয় মরুভূমির জাহাজ, যদি কেউ বলে বসে, কেন হবে না? উটের সঙ্গে জাহাজ তুলনা করেছে। যেমন উট হচ্ছে একমাত্র অবলম্বন মরুভূমির, ঠিক তেমনই জলে তো একমাত্র অবলম্বন মানে যাতায়াতের উপায় জাহাজ। ওই জাহাজের সঙ্গে ক্যামেরা তুলনা করলো এবং মরুভূমির সাথে তুলনা করলো জলের। দেখো ইনডাইরেক্টলি, এখানে কোনো লাইক বা অ্যাশ নেই, ওই জন্য এটা হচ্ছে মেটাফরের এক্সাম্পল। কেমন? তুমি দু একটা নিয়ে নাও, ওইগুলি নাও না। দি চিক্স of the girl are red apple. Red apple. The cheeks of the girl are red apple. ওটা বলে লিখে দাও, camel is the ship of desert. Clear? You are the রোহিত শর্মা ইন আওয়ার টিম। এটা তুমি লেখো। তুমি ওটা লিখতে পোলা, পোলা তো নয় রে, সে তো আগুনেরই গোলা। কেমন? তুমি লিখতেই পারো, লিখো না, এটা জোকস পার্ট, তুমি নাও লিখতে পারো। কেমন? মানে ওই যে ছেলের সাথে তুলনা করা হলো কার? আগুনের গোলা। ছেলেটা যেমন আগুনের গোলা যেমন ক্ষুরোধার, সেটা ঠিক তেমনই ক্ষুরোধার। এরপর আমরা পড়ব ফিগার স্পিচ, যেটা নির্মিত হবে বেসড অন ইমাজিনেশান। চলো লেট আস স্টার্ট। তবে এর আগে একটা অনুরোধ করি, যদি চ্যানেল তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ মেরা দোস্ত। এবং যদি মনে করো যে এটা বন্ধুদের উপকার হবে অবশ্যই শেয়ার করবে। তারপর ক্লাসটা ভালো লাগলে তুমি অবশ্যই লাইক দিতে ভুলো না গো। দেখো পার্সনিফিকেশন, এটা মানে কি? কোনো নির্জীব অথবা মানুষ নয় এমন কোনো প্রাণীকে মানুষের মতো ট্রিটমেন্ট দেওয়া হবে, মানুষের মতো বলা হবে, সেইটা হচ্ছে তোমার পার্সনিফিকেশন। আরে যদি কেউ বলে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পাড়াতে আছে কি বলো? সর্বসুখ আমার 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 বিশ্বাস। ইয়েস, বিশ্বাস। আচ্ছা, নদী কি শ্বাস নিতে পারে? নদী কি বিশ্বাস করতে পারে? এটা একমাত্র মানুষই করতে পারে। এই গুণগুলো মানুষের আছে। তাহলে নদীকে মানুষের মতো ব্যবহার করা হচ্ছে, মানুষের মতো করে বলা হচ্ছে। তাহলে সেইটা হচ্ছে এক্সাম্পল অফ কিসের? সেটা হচ্ছে উদাহরণ। কিসের উদাহরণ? পার্সনিফিকেশান। তুমি এক্সাম্পল দিয়ে মনে রেখে দেবে কেমন পার্সনিফিকেশানটা। তাহলে কোনো নির্জীব বস্তুকে লেখো। Personification is a figure of speech in which inanimate object or abstract thing are treated like a human being. একটা মানুষের মতো তার সঙ্গে ব্যবহার করা হবে, তাকে দেখা হবে, সেটা হচ্ছে তোমার পার্সনিফিকেশান। ক্লিয়ার? এক্সাম্পল লেখো। এটা যে কটা লিখলাম দেখো,
দি আর্থ ফেল সরো, পৃথিবী দুঃখ অনুভব করলো। পৃথিবী দুঃখ অনুভব করতে পারে? তা না। দি সান ব্রান্ট এভরিথিং, সূর্য সব কিছুকে পুড়িয়ে দিল। সূর্যকে সব কিছু পোড়াতে পারে না? সূর্যের আলোর দ্বারা সব কিছু আপনি পুড়ে যায়। তারপর দেখো, দি রিভার হ্যাজ এ ফেথ, হ্যাঁ নদীর বিশ্বাস আছে ওই পাড়াতে সর্বসুখ। নদীর কি সত্যি বিশ্বাস করতে পারে? এটা তো মানুষ করতে পারে, তা না? তাহলে এই কোয়ালিটিগুলো কার আছে? মানুষের আছে। সেইগুলোকে একটা নির্জীব বস্তুকে রূপ দেওয়া হয়েছে। ক্লিয়ার হলো? তাহলে এটা হচ্ছে পার্সনিফিকেশন এক্সাম্পল। নেক্সট দেখো কী দিচ্ছি, হাইপারবোল, বাড়িয়ে বাড়িয়ে বলা। যখন তুমি অতিরঞ্জিত করবে তখন সেটা হয়ে যাবে হাইপারবোল। দেখো, দিস কিপার রাইজেস আপ টু দ্য সামিট নিয়ার বাই দ্য স্টার, সেই লতানের গাছটা উঠে গেছে নক্ষত্রের কাছে। এই নক্ষত্রের কাছে লতানের গাছে উঠতে পারে? এটা একটু বাইরে বলে হলো না কো? এইরকমই যখন তুমি বাইরে বাড়িয়ে বলবে তখন সেটা হয়ে যাবে এক্সাজেশন। কেমন? লেখো, hyperbole is a figure of speech in which one expresses her feeling and thought exaggeratedly হয়েছে, যেখানে একজন তার অনুভূতিটাকে, তার চিন্তা ভাবনাটাকে বাড়িয়ে বাড়িয়ে বলে, সেটা হচ্ছে হাইপারবোল। এক্সাম্পল কী হবে দেখো, এটা ওয়াটস অফ দ্য ড্যাফোডিলস কবিতা আছে, সেখানে নিচ্ছি, আই শ 10,000 ড্যাফোডিলস ইন এ গ্ল্যান্স। আমি দেখলাম 10,000 ড্যাফোডিলস, আমি দেখলাম 10,000 ড্যাফোডিল ফুল এক পলকে। এক পলকে 10,000 ফুল দেখা যায়? না না, দেখা যেতে পারে না। দেখা যায়, এটা কি সত্যি? মোটেই দেখা যায় না। দেখো, কবি বলেছে আমি দেখলাম এক পলকে 10,000 ফুল, কিন্তু আমাদের এদিকে প্রেমিক বলছে এক পলকে একটু দেখা, আর একটু, ঠিক আছে তাই তো? কিন্তু এক পলকে এই একটুখানি দেখা যায়, কিন্তু কবি বাড়িয়ে বাড়িয়ে বলেছেন, তাই তো? আমি ঠিক বলছি? তারপর এরকম আদ্র লিখে নাও, হেয়ার। দেখো, আই অ্যাম টায়ার্ড টু ডেথ, আমি ক্লান্ত, আমি এত ক্লান্ত যে আমি মৃত্যুর সমান ক্লান্ত হয়ে পড়েছি। মৃত্যু হলে মনে হয় আমার এরকম কষ্ট হতো। আরে কেউ কি কখনো তার মৃত্যুর কষ্ট বুঝতে পারে? কেউ তাকে এখনো মরেনি, মরবে তো একবারই, মরলে তো ফিরে আসবে না। তাহলে মৃত্যুর কষ্টটা কেউ তো উপভোগ করতে পারে না। এটি বাইরে বললো না? হ্যাঁ, অবশ্যই বাইরে বলেছে। তারপর দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এই লাইনটা সবসময় লাগছে না? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবী নেই তেমন কোনো জিনিস দেখাতে বেশ সুন্দর এর থেকে। মানে বলছে এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি সুন্দর জিনিস। এটা ওয়াটসঅ্যাপ কবিতা থেকে নেওয়া হয়েছে, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কেমন? এরপর আসছে আমার অ্যাপোস্ট্রফি। লেখো, অ্যাপোস্ট্রফি ইজ দ্য ফিগার অফ স্পিচ ইন হুইচ এ ডেড or inanimate objects is addressed like a living being. কেমন? আজকের ক্লাস এটুকুই থাকছে। এরপরে নেক্সট ক্লাসে আমি আর যে বাকি যেগুলো আছে আমি সেগুলো শেষ করব। কেমন? আজকের ক্লাস এইটুকুই। বাই বাই।